প্রত্যাশা মতো এদিন বিধানসভায় পাশ হলো কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বিল। আজকে বিগত সরকারের যে দ্বিচারিতার কথা, এবং আমি সেটাকে আর রিপিট করব না। আজকে হাওড়ার যে পরিষেবা, নাগরিকরা কি পরিষেবা পাচ্ছে সেটা হাওড়ার মানুষরা ভালো বলতে পারবে। হাওড়া মানে আজকে দাঁড়িয়েছে রাস্তায় জঞ্জালের পাহাড়, জল পাচ্ছে না, জল জমা। কলকাতার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হলো 209। অন্যদিকে হাওড়া পুরসভারও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি হয়েছে। সেখানে ওয়ার্ড সংখ্যা 50 থেকে 68 হওয়ার কথা। যদিও বিলটি নিয়ে কিছু তথ্য জানতে চেয়ে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। তবে হাওড়ার নাগরিক পরিষেবার বেহাল অবস্থা ফেরাতে চাইতে ব্যাট করবে বিজেপি সরকার। কলকাতার জমজ শহর হলেও হাওড়া কিন্তু হাওড়াতেই রয়ে গেছে। সাহিত্যিক থেকে ফুটবলার, এমনকি জটায়ুর দ্বিতীয় সংস্করণ পর্যন্ত থেকেছেন এই শহরে। তবু নিকাশি থেকে রাস্তাঘাট, পৌর পরিষেবায় কলকাতা থেকে কয়েক যোজন পিছিয়ে রয়েছে হুগলি নদীর পশ্চিম পারের শহর হাওড়া। এমনকি 13 বছর আগে সেখানে শেষবারের মতো পুরো ভোট হয়েছিল। 2018-তে সেই পুরসভার মেয়াদ ফুরলেও ভোট আর হয়নি। চিরবঞ্চিত হাওড়ার বঞ্চনা ঘোচাতে এবার তৎপর হলো বাংলার বিজেপি সরকার। এদিন বিধানসভায় রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শোনালেন হাওড়া মাস্টার প্ল্যানের কথা। তার কথায় তৃণমূল সরকারের অপরিণাম মতদর্শিতার ফল ভুগছে হাওড়ার মানুষ। হাওড়াতে গুচ্ছ গুচ্ছ ইলিগাল বিল্ডিং কি করে হলো? আপনারা দেখেননি কেন? কারণ আপনাদের কাছে মানুষের জীবনের দামই নেই। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে। জলের সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে। এদিন কলকাতা পৌর নিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বিল পাশ হলো। ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে দাঁড়ালো 209-তে। রাজ্যপালের সম্মতিতে এই বিল আইনে পরিণত হবে। অন্যদিকে হাওড়া পৌরসভা বিল 2026 সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে রাজ্যপাল তা ফেরত পাঠান ও বিধানসভা তা গ্রহণ করে। পর্যবেক্ষকরা মনে করছেন পুজোর বাদে শেষ হলেই পুরো ভোটের ঢাকে কাঠি পড়বে। প্রথমে কলকাতা পৌরসভা ও তারপর হাওড়া সহ রাজ্যের 100-রও বেশি পৌরসভায় ভোট হবে। প্রশাসক নয়, পুরসভার দায়িত্ব নেবে নির্বাচিত বোর্ড। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান এই ডেলিমিটেশন বিল পাস হওয়ার পাশাপাশি সমস্ত খবর দেখতে নজর রাখুন রাষ্ট্র এক্সেল।